ডাকসু ও জাকসু নির্বাচনের মতো কাউকে জিতিয়ে দেওয়ার নীল নকশা হলে জনগণ তা প্রতিরোধ করবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ডাকসু এবং জাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচনেও কাউকে জিতিয়ে দেওয়ার নীল নকশা হচ্ছে বলে মনে করা হচ্ছে। আপনার কাছে কি মনে হয়, নীল নকশা অথবা কোনো পরিকল্পনা হচ্ছে কিনা? দেখুন, ষড়যন্ত্রের মধ্যে দিয়েই তো আওয়ামী লীগ বাংলাদেশের 17 বছর 16 বছর ক্ষমতা চালিয়ে গেছেন। যে গণতন্ত্রের জন্য, যেই গণতন্ত্র মানুষের অধিকারের জন্য আমরা লড়াই করেছি এবং সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে আত্মহতি দিয়েছে জুলাই অগাস্ট বিপ্লবের ছাত্ররা, 16 বছর ধরে বিএনপি নেতা কর্মীরা, সেই পথে যখন আমরা এগিয়ে যাচ্ছি একটা নির্বাচনের জন্য, সে নির্বাচন ঘোষণাও হয়ে গেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। কিন্তু আপনি দেখুন, ডাকসু নির্বাচন নিয়ে আমাদের দলের মুখপাত্র অ্যাডভোকেট রিজভী আহমেদ সাহেব যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো শুধু ওনার জনগণের কথাই উনি বলেছেন। বিভিন্ন পত্র পত্রিকা, নিউজ, মানে অনলাইন পত্রিকা যেগুলো আসছে, যে একটি নির্দিষ্ট দলের ছাপাখানা থেকে যে ব্যালট গুলো ছাপানো হয়েছে, এগুলো আমাদের একটাও কথাও না, এগুলো ইতিমধ্যে প্রচারিত হচ্ছে। সেই জন্য এই সংশয়টা প্রকাশ করেছেন। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি জাকসু নির্বাচন নিয়ে জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে যে কথাটা আমাদের অনেকে রাজনৈতিক নেতারা বলেছেন, যারা আন্দোলনের সংগ্রামে রাস্তায় আছেন একটা পদ্ধতির জন্য। সেই কারণে আমি মনে করি যে জাকসু নির্বাচনে, জাতীয় নির্বাচনে কোনো প্রতিফলন ঘটবে বলে আমার মনে হয় না। কারণ আপনি দেখুন, মান্না ভাই দুইবার ডাকসুর সদস্য ছিলেন, ভিপি ছিলেন, আসম আব্দুর রব ছিলেন, অনেকে বড় বড় নেতা। কিন্তু জাতীয় পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলে যারা অংশগ্রহণ করেছেন, বিভিন্ন সময়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তখনই দেখেছি তারা একই কথা বলেছে যে জাকসুর যে নির্বাচন এখন হয়েছে, অতীতে যারা হয়েছেন তারাও বলেছেন এটা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। জি, আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে। বিএনপির বিরুদ্ধে আসলে কারা নানা চক্রান্ত এবং অপপ্রচার চালাচ্ছে বলে মনে করেন? দেখুন, আমি একজন রাজনৈতিক কর্মী, শহীদ জিয়ার আদর্শের দলের প্রতি আমার সম্মান সহযোগিতা সবসময় আছে। আন্দোলনে অনেকগুলো মামলা হামলারও শিকার হয়েছি। যিনি আমাদের দলের মুখপাত্র, প্রায় 200টার উপরে মামলা তার বিরুদ্ধে। দলের শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে অনেক মামলা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মতো একজন, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, এদের বিরুদ্ধে অনেক মামলা। সেখানে আমি বলতে চাই, সংশয়টা এই কারণে হচ্ছে, আমি ব্যক্তিগত ভাবে মনে করি, যেহেতু আমি গ্রামে আছি, এখন গ্রাম মানুষের যে ভাবনা, প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, ওনার কাছে মানুষের প্রত্যাশা একটা নির্বাচন। সে নির্বাচনের দিকে যখন এগিয়ে যাচ্ছে, তখন এই রাস্তায় সড়কে যদি একটা পদ্ধতি নিয়ে বা অমুক মার্কা নিয়ে আন্দোলন হয়, সে আন্দোলনে তো নির্বাচনে ব্যাঘাত করতে পারে। সেখানে আমি মনে করি যারা একটা পদ্ধতির জন্য আন্দোলনে নামছেন, আসলে তাদের যে রাজনৈতিক কৌশল কিনা। কারণ ইতিমধ্যে তারা 300 আসনে প্রতিদ্বন্দ্বীদের জন্য প্রার্থী ঠিক করেছেন। তারা, আমি এখন গ্রামে আছি, আমি দেখছি ওনাদের যারা মনোনয়ন দিয়েছেন, দিয়ে রেখেছেন, আগামী নির্বাচনের জন্য তারা কাজ করছেন এবং গণসংযোগ করছেন। এবং সেখানে আমি আপনি মনে করি, বলছিলেন, যেমনটি আপনার কথার সাথে একটু সূত্র ধরে বলি, যে ডক্টর ইউনূসের কাছে প্রত্যাশা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। এবং জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনেও কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে সরকার। কি মনে করছেন যে কতটা অবাধ সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে? দেখুন, উনি তো ওনার মনের কথাটা বলেই দিয়েছে। উনি তার থাকতে চাচ্ছেন না, উনি জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চান, শাহাবুদ্দিনের মতো একটা নির্বাচন উপহার দিতে চান। কারণ খোকন মুগ্ধ ওয়াসিম, যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে গণতন্ত্র, সে গণতান্ত্রিক পন্থায় আমার ভোট আমি দিব, এমন একটি নির্বাচনের জন্য উনি বারবার বলছেন। আজকে আপনার মাধ্যমে, আমি এখনো ওনার পুরো বক্তব্যটা শুনি নাই, আমি আমার এলাকায় অনেকগুলো প্রোগ্রামে ছিলাম, লিফলেট বিতরণে ছিলাম, সে কারণে আমি আজকে ওনার বক্তব্যটা পুরো শুনতে পারিনি। কিন্তু আপনার মুখে এবং আপনার স্ক্রোলে যেটা দেখছি, উনি বলেছেন 26
প্রথমার্ধে এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এটা তো উনি এখানেও বলেছেন, ওখানেও যা বলছেন বিশ্ব দরবারে। সেখানে আমাদের আত্মবিশ্বাস আছে যে ওনার উপর উনি একটি নির্বাচন দেবেন। কে বিরোধিতা করছেন, কে পক্ষে যাচ্ছেন, আমার অনুরোধ থাকবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই খবরের মাধ্যমে যারা আজকে আত্মহত্যা দিয়ে অনেক জঞ্জাল বিদায় করেছেন, হাসিনাকে বিদায় করেছেন, আরেকটা ফ্যাসিস্ট জাতি দেশে কায়েম না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদের মধ্যে যেন দ্বিধা বিভক্তি না করে সামনের দিকে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে সকলে অংশগ্রহণ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করে জনপ্রিয়তা তাদের জনপ্রিয়তা কতটুকু আছে সেটা প্রমাণ করার দায়িত্ব নির্বাচনের মধ্যে। তাই অনুরোধ জানাবো আপনার মাধ্যমে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাধ্যমে, আসুন না সবাই যেভাবে হাসিনার বিরুদ্ধে ঐক্য গড়ে তুলেছি, আবারও ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করি এবং বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির আলোকে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আমরা সহযোগিতা করি। ইতিমধ্যে আপনি দেখেছেন খন্ড খন্ড আওয়ামী লীগেরা দিল্লি থেকে ভাষণ পেয়ে মিছিলের চেষ্টা করছে। এটাও তো একটা শঙ্কা। সেটা আমি মনে করি এদের কাছে অনেক অর্থ আছে, এরা দুর্নীতি করে অনেক অর্থ জোগাড় করেছে হাসিনা, তারা এখনো এই দেশে আছে। তাই আমার দল এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে যারা আওয়ামী ফ্যাসিস্ট এখনো এই সরকারের বিভিন্ন পদে আছে, দেখুন নিউ ইয়র্কে যে আমাদের এনসিবি নেতার উপর যে ডিম নিক্ষেপ করা হয়েছে সেটা আজকে আমি অনেকগুলো ইউটিউবের মধ্যে দেখলাম, সেগুলো প্রকাশ পাচ্ছে আস্তে আস্তে কারা করছে, কারা এটার সাথে সম্পৃক্ত, কারা ইউনাইটেড নেশনে বা আমেরিকাতে এমবিসিতে চাকরি করছেন, এই বিষয়গুলো বেরিয়ে আসছে। তাই আমি মনে করি এইসব ষড়যন্ত্র রুখতে হলে সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে যেন আর কোন ফ্যাসিস্টের দেশে ফিরে আসতে না আসতে পারে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।